হাইপোথাইরয়েডিজমের লক্ষণ আমি অন্তত ১০ থেকে ১৫টা ভিডিওতে আপনাদের বলেছি। ওজন বেড়ে যাওয়া, শরীর লেথার্জি হয়ে যাওয়া, চুল উঠে যাওয়া, মাথার ভুরুর চুল উঠে যাচ্ছে, চামড়া খসখস হয়ে যাচ্ছে, হোর্সনেস অফ দ্য ভয়েস, বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, পালস কমে যাচ্ছে, লেথার্জি, ডিপ্রেশনে প্রচুরবার বলেছি ওজন বেড়ে যাওয়া। কিন্তু কেন হাইপোথাইরয়েডিজম হলে ওজন বেড়ে যায় সেটা জানা খুব জরুরি এই কারণেই, কারণ সেই কারণগুলো না জানলে আপনারা রোগা হতে পারবেন না হাইপোথাইরয়েডিজমের পরে। চিকিৎসা হচ্ছে অথচ মোটাই রয়ে গেছেন, রোগা হতে পারেননি। সুতরাং আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব কেন হাইপোথাইরয়েডিজমে আমাদের ওজন বেড়ে যায়। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি থাইরয়েডের অসুখের চিকিৎসা করি। আমি আজকে আপনাদের হাইপোথাইরয়েডিজমে কেন আমাদের শরীরে ওজন বেড়ে যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। থাইরয়েড হরমোন আমাদের শরীরে কি কাজ করে? থাইরয়েড হরমোন আমাদের শরীরে বিপাকতন্ত্র নিয়ন্ত্রণ করে, আমাদের টেম্পারেচার রেগুলেট করে, আমাদের পালস রেট নিয়ন্ত্রণ করে, আমাদের ওভারঅল গ্রোথ মেনটেন করে, আর আমাদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখে। এই 5টা কাজ। এর বাইরের কাজগুলো সব এই গ্রুপের মধ্যেই, 5টা গ্রুপের মধ্যেই পড়ে যাবে। এই 5টার বাইরে কোনো কাজ নেই। এই যে বললাম বিপাকতন্ত্র নিয়ন্ত্রণ করে 1 নম্বর, এই থাইরয়েডের কাজ হচ্ছে বিপাকতন্ত্র নিয়ন্ত্রণ করে। আমাদের যদি হাইপোথাইরয়েডিজমে T3 আর T4 হরমোন কম বেরোয় তাহলে বিপাকতন্ত্র তো স্লো হয়ে যাবে। তাহলে বিপাকতন্ত্র যদি স্লো হয়ে যায় তাহলে এনার্জি প্রোডাকশন খাবার থেকে কম হবে। এনার্জি প্রোডাকশন খাবার থেকে কম হলে কি হবে? সেই খাবারগুলো আমাদের শরীরে জমা হয়ে যাবে। তাহলে জমা হয়ে গেলে কি হবে? আমাদের ওজন বেড়ে যাবে। খুব সোজা, একদম আপনাকে সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দিচ্ছি কি কারণে আমাদের ওজন বেরোয়। 2 নম্বর কারণ, থাইরয়েড আমাদের কিডনি থেকে জল এবং বিভিন্ন মিনারেল শরীরের বাইরে বার করে দেয়, বিশেষ করে সোডিয়াম। এবার থাইরয়েড হরমোন যখন কম তৈরি হয় তখন এই ফ্লুইড আর সোডিয়াম ব্যালেন্সটা গন্ডগোল হয়ে যায়। বডিতে ফ্লুইড আর সোডিয়াম অ্যাকুমুলেটেড হয়। আমরা জানি শরীরের মধ্যে সল্ট যদি জমা হয় ওয়াটার রিটেনশনও হয়, প্লাস হাইপোথাইরয়েডিজমে এমনিতেই শরীরে জল জমছে, কিডনি থেকে জলটা পুরোটা বেরোতে পারছে না বলে, ফলে শরীরে ওজন বেড়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে শরীরে এক্সট্রা ফ্যাট অ্যাকুমুলেশন হয় হাইপোথাইরয়েডিজমে, বিশেষ করে আমাদের পেট, থাই এবং নিতম্ব, এই জায়গাটাতে চর্বি জমে। তার কারণ হচ্ছে এই স্লো মেটাবলিজম। হাইপোথাইরয়েডিজম হলে আমরা যদি সেই চিকিৎসা না করি উত্তরোত্তর আমাদের শরীরে ওজন বাড়তেই থাকবে, অনেক ওজন বেড়ে যাবে। 4 নম্বর হচ্ছে হাইপোথাইরয়েডিজম হলে যেহেতু আমাদের বডি মেটাবলিজম স্লো হয়ে যায়, আমাদের তখন বডির ডিসরাপশন হয়, একটা মেটাবলিক ডিসরাপশন বলে। এই মেটাবলিক ডিসরাপশন কি করে? আমাদের শরীরকে বুঝতে দেয় না কোনটা দিন বা কোনটা রাত। ফলে দিনের বেলা আপনি ঝিমিয়ে থাকবেন যে সময় আপনার কাজ করার কথা, আর রাত্রিবেলা আপনার ঘুম আসবে না যে সময় আপনার ঘুমানোর কথা। ফলে শরীর ল্যাক অফ এনার্জি হয়, কারণ এনার্জি প্রোডাকশনই তো হচ্ছে না। মেটাবলিজম মানে কি? প্রোডাকশন অফ এনার্জি ফ্রম দ্য ফুড পার্টিকলস। খাদ্য কণা থেকে শক্তি উৎপাদনের এই পদ্ধতিটাকে মেটাবলিজম বলে, হজমটাকে মেটাবলিজম বলে না। এই মেটাবলিজম কমে যাওয়ার জন্য আপনার শরীরে কম এনার্জি প্রোডাকশন হচ্ছে, তার জন্য আপনার শরীরের এনার্জি কম। এবার এনার্জি কম হলে কি হবে? আমি এরকম করে বসে থাকবো, কাজ করতে ইচ্ছা করছে না, উঠতে ইচ্ছা করছে না, বা ঘুমিয়ে থাকবো সারাক্ষণ। তাহলে আমি যদি বসে থাকি আর ঘুমিয়ে থাকি, যদি কাজ না করি, তাহলে বডির অ্যাক্টিভিটি কমে গেল, তাহলে এনার্জি বার্ন হওয়া কমে গেল, কারণ এনার্জি নেই তো, আর আমরা চাইছি না এক্সট্রা এনার্জি বার্ন করতে। তখন শরীরের মধ্যে ফ্যাট গুলো আর বার্ন হয় না, আরো উল্টে চর্বি জমতে থাকে, প্লাস চর্বি বার্ন হয় না, ফলে আরো মোটা হয়ে যায়। 5 নম্বর হচ্ছে থাইরয়েড আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। মানে হাইপোথাইরয়েডিজমের কথা বলছি। হাইপোথাইরয়েডিজম হলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হবে? বডিতে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, ইনসুলিন কাজ করতে পারছে না। ওই ইনসুলিন গুলো বডিতে ফ্যাট অ্যাকুমুলেট করছে, ফ্যাট স্টোর করে দিচ্ছে, কারণ ইনসুলিনের কাজ হচ্ছে ফ্যাট বার্ন করা। সেই ইনসুলিন তো নেই, মানে ইনসুলিন আছে, ইনসুলিন কাজ করতে পারছে না, মানে বডিতে চর্বি জমে যাচ্ছে বেশি করে। সেই জন্য দেখবেন যারা ইনসুলিন নেয়, ইনসুলিন ইনজেকশন নেয়, তাদের যেখানে ইনসুলিন ইনজেকশন নেয় সেখানে ফ্যাট অ্যাকুমুলেশন হয়, সেটাকে লাইপোহাইপারট্রফি বলে। ওখানে ফ্যাট জমে যায়, সেই জন্য ইনসুলিন বডিতে অনেক বেশি জমে গেলেও খারাপ, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, লোকে মোটা হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে আমাদের খিদে চেঞ্জ হয়ে যাবে। আমাদের হরমোন শরীরে এত একটা চেঞ্জ হয়ে যায়, হরমোনাল শিফট হয়। গ্রেলিন, লেপটিন, এই হরমোনগুলো আমাদের, যেগুলো আমাদের খিদে পাওয়ার স্যাটাইটি হরমোন, এই হরমোনগুলোর ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের বেশি করে খিদে পায়, তখন আমরা খাবার বেশি করে খাই। প্লাস আমাদের গ্যাস্ট্রিক, মানে পেটের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ব্লোটিং, কনস্টিপেশন এগুলো হতে থাকে। ফলে আমাদের শরীরে ওজন বাড়তে থাকে, কারণ খাবার যা খাচ্ছি সেগুলো ভালো করে হজম হয়ে বিপাক ক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছে না, ফলে শরীর ওজন বাড়বে।
আপনি বেশি খাচ্ছেন অথচ খাবার কাজেই লাগছে না, ওজন বাড়বে না? নিশ্চয়ই বাড়বে। এবার তো জেনে গেলেন ৬টা কারণে যে কারণে হাইপোথাইরয়েডিজম ওজন বাড়ে। তাহলে কন্ট্রোল করে করতে হবে কিভাবে? দুটো জায়গাতে মোটিভেট করতে হবে। একটা হচ্ছে আপনার ওষুধ খাওয়াতে মোটিভেট করতে হবে, আর একটাতে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন এ মোটিভেট করতে হবে। রেগুলার ওষুধ খেতে হবে। সকালে খালি পেটে ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়ার পর ৪০ থেকে ৪৫ মিনিট জল বা খাবার কিছু খাওয়া যাবে না। অ্যালার্ম দিয়ে রাখতে হবে। মুখস্থের মতো ওষুধ খেতে হবে। ওষুধ না খেয়ে আপনি রোগা হতে পারবেন না। কারণ ওষুধগুলোই হচ্ছে থাইরয়েড হরমোন, যে আপনার বিপাক ক্রিয়া বাড়িয়ে দিয়ে আপনার ওজন কমাবে। ২ নম্বর, শুধু ওষুধ খেলেই থাইরয়েড কন্ট্রোলে এলে আপনি রোগা নাও হতে পারেন। কারণ অ্যাকুমুলেটেড ফ্যাট ওগুলো বার্ন হতে টাইম লাগতে পারে। সেইজন্য আপনাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে? আপনাকে খাবার-দাবারে মডিফাই করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে। রানিং হতে পারে, ওয়াকিং হতে পারে, সুইমিং হতে পারে, জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, ডান্সিং হতে পারে, ফুটবল, ক্রিকেট, যে যা পারে করবেন। জুম্বা হতে পারে, ইয়োগা হতে পারে। মোটামুটি ক্যালোরি বার্ন করতে হবে। এবং আপনাকে খাবার সেগুলোই খেতে হবে যেগুলোতে খেলে আমাদের শরীরে ওজন বাড়ে না। মানে হাই ফাইবার খাবার খেতে হবে। শাকসবজি, ফলমূল, বীজ, বাদাম এগুলো খেতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেট, সুগার এগুলো কমিয়ে ফেলতে হবে। আপনাকে ঠিক সময়ে ঘুমোতে যেতে হবে। ঠিক সময়ে ঘুমোতে গেলে যদি ভালো করে ঘুমান, আপনি কিছুটা এনার্জাইজ থাকবেন, তবে এক্সারসাইজ, অ্যাক্টিভিটি এগুলো করতে পারবেন, নাহলে কিচ্ছু করতে পারবেন না। আর থাইরয়েড প্রবলেম হলে একটা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের প্রবলেম আসে, সেটাকে ম্যানেজ করতে হবে মেডিটেশন, যোগা, এক্সারসাইজ এগুলো করার মাধ্যমে। থাইরয়েডের চিকিৎসা শুধু ওষুধ খাওয়া নয়, থাইরয়েডের চিকিৎসা হচ্ছে একটা অ্যাপ্রোচ টুয়ার্ডস থাইরয়েড ম্যানেজমেন্ট। সেটা মানে হচ্ছে ওষুধ খাওয়ার সাথে আপনাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে। শুধু ওষুধ খেয়ে আপনি থাইরয়েড কন্ট্রোল করে ওজন কমাতে পারবেন না। সুতরাং আজকের ভিডিওটা তাদের জন্য যাদের হাইপোথাইরয়েডিজমের জন্য ওজন অনেক বেড়ে গেছে এবং কন্ট্রোল করতে পারছেন না। তারা আমার ভিডিও শুনে কিছুটা মোটিভেটেড হয়ে ওজন কমাতে পারলে আমার ভিডিও বানানো সার্থক হবে। নমস্কার।